আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি এসএসসি পরীক্ষায় ফেল করে থাকেন অথবা আপনি পাস করেছেন, কোনো একটি সাবজেক্টে আপনার আশানুরূপ ফল আসেনি, সেক্ষেত্রে কিন্তু আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন। সঠিক নিয়মে কিভাবে আপনি বোর্ড চ্যালেঞ্জ করবেন, মূলত আজকের ভিডিওতে আমরা সেই প্রসেসটি দেখব। চলুন ভিডিওটি শুরু করি। এসএসসি পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জের জন্য প্রথমত আপনার মোবাইলে টেলিটক সিম থাকতে হবে। টেলিটক সিম ছাড়া আপনি আপনার বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করতে পারবেন না। টেলিটক সিম থাকার পর আপনাকে প্রথমে যা করতে হবে, আপনার মোবাইলের আপনি গিয়ে মেসেজ অপশনে গিয়ে ক্লিক করবেন। মেসেজ অপশন ক্লিক করার পর নিচে গিয়ে আপনার চ্যাট অপশনটিকে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখতে পাবেন যে আমার মোবাইলে দুইটি সিম ছিল। এখানে নিচে গিয়ে দেখতে পাবেন যে আমার মোবাইলে বাংলা লিঙ্ক শো করতেছে। এখন আমি এখানে ক্লিক করব। ক্লিক করে আমার টেলিটক সিমটিকে আমি সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর এখন উপরে একটি অপশন পাবেন টুয়ে গিয়ে আপনি যে নাম্বারে মেসেজটিকে সেন্ড করতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে আপনাকে টাইপ করে দিতে হবে। নাম্বারটি হবে 16322। 16322 নাম্বারে আপনার মেসেজটিকে সেন্ড করতে হবে। সিলেক্ট করার পর নিচে যাবেন। নিচে গিয়ে দেখতে পাবেন টেক্সট মেসেজ। টেক্সট মেসেজে গিয়ে আপনাকে টাইপ করতে হবে প্রথমে বড় হাতের অক্ষর RSC লিখে তারপর আপনাকে একটি স্পেস দিতে হবে। স্পেস দেওয়ার পর আপনার শিক্ষা বোর্ডের প্রথম 3 অক্ষর আপনাকে টাইপ করতে হবে। আপনি যদি ঢাকা শিক্ষা বোর্ডের আন্ডারে হয়ে থাকেন সেক্ষেত্রে DHA ঢাকা, DHA 3 অক্ষর আপনাকে টাইপ করে দিতে হবে। আপনি যদি অন্য শিক্ষা বোর্ডের আন্ডারে থাকেন, আপনি যে শিক্ষা বোর্ডের আন্ডারে হয়ে থাকেন না কেন, আপনার বোর্ডের প্রথম 3 অক্ষর আপনাকে এখানে টাইপ করতে হবে। এখানে DHA, যেহেতু আমি ঢাকা শিক্ষা বোর্ডের আন্ডারে একটি আপনার বোর্ড চ্যালেঞ্জ আবেদন করব, সেজন্য আমি DHA লিখেছি। আপনার যে শিক্ষা বোর্ড সেই শিক্ষা বোর্ডের প্রথম 3 অক্ষর আপনাকে টাইপ করে দিতে হবে। এখানে বড় হাতের অক্ষর ক্যাপিটাল লেটার লিখলে হবে, স্মল লেটার লিখলে হবে, কোনো সমস্যা নেই। এখানে প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটার, পরে দুইটা আপনার স্মল লেটার দিলে হবে অথবা সব ক্যাপিটাল লেটার দিলেও হবে। তারপরে আপনি একটি স্পেস দিবেন। স্পেস দিয়ে আপনি আপনার রোল নাম্বারটি আপনাকে এখানে টাইপ করে দিতে হবে। রোল নাম্বারটি দেওয়া হয়ে গেলে আপনি একটি স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর আপনি যে সাবজেক্টের বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছেন সেই সাবজেক্টের আপনার বিষয় কোডটি আপনাকে এখানে টাইপ করে দিতে হবে। যেমন আপনি যদি একটি বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করেন সেক্ষেত্রে আপনি ওই বিষয়ে আপনার সাবজেক্ট কোডটি এখানে টাইপ করে দিতে হবে। যেহেতু আমি একটি বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করব ম্যাথমেটিক্সে, সেই জন্য আমি গণিতের যে সাবজেক্ট কোডটি রয়েছে 109, আমি 109 এখানে আমি টাইপ করে দিব। এরপর আপনি যদি এক সাবজেক্টের বেশি একাধিক সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনার যে সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছেন সেই সাবজেক্টের আপনি কমা দিয়ে এই সাবজেক্ট কোডগুলো আপনাকে এখানে টাইপ করে দিতে হবে। যেহেতু আমি একটি বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করব সেখানে আমি কমা তুলে দেব। আর আপনি যদি একের বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কমা দিয়ে আপনি সাবজেক্ট কোডটি উল্লেখ করে দিতে হবে। কিন্তু প্রতি সাবজেক্টের জন্য আপনাকে 150 টাকা টেলিটকে রিচার্জ রাখতে হবে। প্রতি সাবজেক্টের জন্য 150 টাকা করে। এখন আপনার বিষয় কোডটি লেখা হয়ে গেলে আপনি এই সেন্ডে গিয়ে আপনি ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পর কিছুক্ষণ আপনি অপেক্ষা করবেন। কিছুক্ষণ অপেক্ষা করে দেখবেন যে আপনি যে মেসেজটি পাঠিয়েছেন সেই নাম্বারে অবশ্যই আপনার রুল নাম্বার অনুযায়ী নামটি চলে এসেছে। আপনার নামটি অবশ্যই মিলিয়ে নেবেন। যেমন নামটি চলে এসেছে এবং বলছে যে আপনার এক বিষয় সাবজেক্ট আপনার বোর্ড চ্যালেঞ্জের জন্য 150 টাকা কেটে নেওয়া হবে এবং আপনাকে একটি পিন নাম্বার দিয়েছে। পিন নাম্বারটি আপনি সংরক্ষণ করে রাখবেন পরবর্তী মেসেজের জন্য। এখন আমরা পিন নাম্বারটি আমরা নোট করে নিব। পিন নাম্বারটি নোট করা হয়ে গেলে আপনাকে নিচে একটি ইনস্ট্রাকশন দিয়েছে, পুনরায় আপনাকে আরেকটি মেসেজ করতে হবে। মেসেজের অপশনে গিয়ে টাইপ করব RSC, এরপর আমি একটা স্পেস দিব। স্পেস দিয়ে লিখব ইয়েস, মানে আমি এখন সম্মতি আছি। যে ইয়েস দেওয়ার পর এখন আমি আরেকটি স্পেস দিব। স্পেস দিয়ে কিছুক্ষণ আগে যে মেসেজে আপনাকে একটি পিন নাম্বার দেওয়া হয়েছিল সেই পিন নাম্বারটি আপনি এখানে টাইপ করে দিবেন। পিন নাম্বারটি টাইপ করে দেওয়া হয়ে গেলে এখন আপনার মোবাইল নাম্বারটি এখানে টাইপ করে দিবেন। হ্যাঁ, আপনার মোবাইল নাম্বারটি টাইপ করে দেওয়া হয়ে গেলে এখন আপনি সেন্ডে গিয়ে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনি কিছুক্ষণ পর দেখতে পাবেন যে আপনাকে আরেকটি ফিরতি SMS দিয়েছে। কিছুক্ষণ পর দেখতে পাবেন যে আপনার মোবাইলে একটি বোর্ড থেকে SMS দেওয়া হয়েছে। আপনার বোর্ডের থেকে SMS দেওয়ার পর আপনার নামটি মিলিয়ে নেবেন, রোল নাম্বার এবং শিক্ষা বোর্ড, এবং আপনি যে
কয়টি সাবজেক্টের বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছেন সেই সাবজেক্টের টাকা কেটে নেওয়া হবে এবং এখানে কমা দিয়ে আপনাকে দেখানো হবে। যদি আপনি একটি সাবজেক্টে আবেদন করে থাকেন তাহলে এখানে একটি সাবজেক্ট শো করবে, এবং আপনি যদি একাধিক সাবজেক্টে আবেদন করে থাকেন তাহলে আপনি কমা দিয়ে আপনার সাবজেক্টটি উল্লেখ করবে। দেখে নিলাম কিভাবে আপনি সঠিক নিয়মে আপনি এসএসসি পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করতে পারবেন। রেজাল্ট যখন পাবলিশ করা হবে তখন আপনার যে মোবাইলটি দিয়ে আপনি আবেদন করেছেন, যে মোবাইলটি আপনি এসএমএস দিয়েছিলেন সেই নাম্বারে আপনার একটি মেসেজ চলে যাবে। যদি আপনার রেজাল্ট পরিবর্তন হয় তাহলে চেঞ্জ আসবে, আর যদি রেজাল্ট কোনো পরিবর্তন না হয় সেক্ষেত্রে নট চেঞ্জ আসবে। দেখে নিলাম সঠিক নিয়মে কিভাবে আপনি বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।